বালুর টাকা বিদেশে, টাকা ডলারে কনভার্ট করে বিদেশে পাঠানো হয় এমনই খবর পাওয়া যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠিতে 3 জনের নাম উল্লেখ রয়েছে এবং তার মধ্যে একজন শঙ্কর আঢ্য। এমনই সূত্রের খবর। শঙ্করকে নিজেদের হেফাজতে নিতে আবেদন জানানো হচ্ছে ইডির তরফ থেকে। শঙ্করের সংস্থা আর সেই সংস্থার মাধ্যমে বালুর টাকা বিদেশে, টাকা ডলারে কনভার্ট করে বিদেশে পাঠানো হয়। জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠিতে 3 জনের নাম উল্লেখ এবং তার মাধ্যমেই যে খবর পাওয়া যাচ্ছে, শঙ্কর এই ব্যক্তিকে এবার ইডি আধিকারিকরা নিজেদের হেফাজতে নিতে চাইছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অর্ণবাংশ নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্ণবাংশ, কি খবর পাওয়া যাচ্ছে বিষয়? দেখো, সেটা হচ্ছে যে আজকে কিছুক্ষণের মধ্যেই শঙ্কর আঢ্যকে কিন্তু কোর্টে পেশ করা হবে। তাকে ইতিমধ্যে নগর আদালতে নিয়ে আসা হয়েছে। ইডি সূত্রে খবর যে দুটি ইনপুট পাওয়া গিয়েছে। এক, যে শঙ্কর আঢ্য যে সংস্থায়, সেই সংস্থার মধ্য দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক তার টাকা ডলারের মাধ্যম দিয়ে বিদেশে কনভার্ট করা যে পাঠানো হয়েছে এক। আর দ্বিতীয়ত, সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে 3 জন ব্যক্তির নাম রয়েছে, তার মধ্যে শঙ্কর আঢ্য হচ্ছে 3 নম্বর ব্যক্তি। অর্থাৎ এই সূত্রগুলোকে মাথায় রেখে কিন্তু ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছেন এবং তারা জানতে চাইছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া আর কার কার টাকা এইভাবে ডলারের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছিল এবং কেনই বা জ্যোতিপ্রিয় মল্লিক চিঠিতে তার নাম লিখলেন। এছাড়া টাকা আর কোথাও আছে কিনা, ক্যাশ টাকা, সেই সমস্ত বিষয়ে ইনফরমেশন চাইছে কিন্তু ইডি আধিকারিকরা। সেই কারণে জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং তারা চাইছেন যে ফুল টার্ম পিসি নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে পেশ করা হবে এবং আদালতের সামনে তার তথ্য দিয়ে বলবেন যে এই কারণে তারা কিন্তু ফুল টার্ম পিসি চাইছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।